চুষি করা, ঠিক আছে। এত বড়টা ডিসিশন ফার্স্ট টাইম নিচ্ছি। আসলে কারণ হচ্ছে আমি কদিন ধরে ইউটিউব স্ক্রল করতে করতে শুধু খালি পিঠা বানানোতে আসছে, পিঠা বানানোতে আসছে। তো দেখতে দেখতে এত ভালো লাগছে যে চুষি পিঠা খেতেই মন চাচ্ছে। আর আমার তো জানো পিঠা পায়েসের উপরে একটু লোভটা একটু বেশিই থাকে। তো সে ভাবলাম যে চলো নিজে হাতে, এত দেখছি না মাইন্ডের মধ্যে ওটাই কাজ করছে, তো ভাবলাম যে চলো আমি আজকে বানিয়ে ছাড়বো, দেখি কেমন ফাইনাল রেজাল্ট হয়। আগে বানানো হয়েছে, সাথে লোকজন ছিল, আমাদের বাড়ির শাশুড়িরা ছিল, আর বাপের বাড়ি গেলে মা থাকে। তো ফার্স্ট টাইম নিজে মাতুক বাড়ি করে এরকম মানে পিঠা তৈরি করলাম। আসলে চেষ্টা করলেই সব কিছু হয়। চেষ্টা, যে কোনো জিনিস ভয় 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 ফার্স্টের দিন একটু ভয় লাগবে, বাট সেকেন্ড দিনের মাপটা পরিমাপ মতন পুরো হয়ে যাবে। কিন্তু চেষ্টা করলেই হয়। চেষ্টা, যে কোনো জিনিস মানে সফলতার একটা সিঁড়ি আছে। আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি খুব মানে ভয়তে ভয়তে করেছি, বাট আমার রেজাল্টটা এত ভালো পেয়েছি না, তো কি বলবো তোমাদের। তো যাই হোক, এটা হচ্ছে, আমাকে অনেকে বলে আমি আমি পারবো কি পারবো না, অনেক কিছু পারি আবার অনেক কিছু পারি না, সেটাও নিয়ে অনেকের প্রবলেম থাকে। তো কিছু কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো, সব কিছু নিজের যোগ্যতা মতন করে নেওয়াই ভালো। কার উপরে কোনোদিন ডিপেন্ডেন্ট হতে নেই। আমার হিসেবে যার উপরে যত ডিপেন্ডেন্ট হবে সে কিন্তু তোমার কাছে তত মানে মানে তোমাকে তত চেপে ধরবে আর কি। মানুষ আজকাল হচ্ছে স্বার্থপর, স্বার্থপর মানুষের মতন মানে যে থালে খাবে সে থালেই লাথি মারবে। তো এরকম মানুষও আছে জীবনে। তো প্রত্যেকেরই আছে, আমারও আছে, সবার আছে। এটা শুধু আমার বলে না, প্রত্যেকের মানুষ প্রত্যেকের ভিতরেই আছে। আর যে থালে খাবে সে থালে লাথি মারবে। কিন্তু তুমি তুমি সবকিছু দেখবে, তুমি সবকিছু করবে, কিন্তু তোমাকেই সব থেকে বেশি কিন্তু সে মানে সেই জিনিসটাকে সহ্য করতে হবে, ঠিক আছে। তো আমার আমার সাথে জীবনে অনেকটা বাজে বাজে মানে হয়েছে। তো সেটা আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না আমি তোমাদের, কি করে বলবো এরকম মানে, সেটাই ভাবছি আর কি। তো কিছু কিছু মানুষ এত পরিমাণে স্বার্থপর কি করে হয় বুঝতে পারি না। যে যেখানে স্বার্থ আছে, স্বার্থ ফুরিয়ে গেলে কিছুদিনের জন্য স্বার্থটা ফুরিয়ে যায়, তারপরে সে মুখটা মানে সামনে একটা পেছনে আর একটা। সামনে হচ্ছে এত ভালো ভালো মানুষের মতন মুখ করে রাখবে, মানে সে দেখলে তোমার মায়া লাগবে, ঠিক আছে। কিন্তু তোমার সামনে থেকে যখন সরে যাবে, তোমাকে যে এত বাজেভাবে মানে করবে, অপ্রস্তুত করবে লোকের সামনে, যাতে তুমি সব থেকে বড় খারাপ। যেমন হয়েছে আমি সব থেকে বড় খারাপ হচ্ছে আমি। তো যাই হোক, আমি খারাপ হয়ে যাই হোক, যোগ্যতা আমাকে ভগবান যতটুকু যেমন যোগ্যতা দিয়েছে আমি সেইভাবেই কাজকর্ম করি। আমি চাই না আমি কোনো কাজ কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না। আমার যেটা যখন মন চাচ্ছে আমি তখন নিজে হাতে তৈরি করে বানানোর চেষ্টা করছি, বা যেটাই হোক না কেন, কাজকর্মের কথা বলবো না, সমস্ত কিছু আমি কারোর উপরে চাই না ডিপেন্ডেন্ট হতে, বা আমার 5 টাকা দাও, আমার 10 টাকা দাও। আগে আমার দিন খুব খারাপ ছিল, এখনও সে যে খুব ভালো হয়ে গেছে সেটাও নাই, বাট আমি কষ্ট করছি, অনেক বাজে মানে সময় সামনে দিয়ে যাচ্ছি। তাও কিন্তু আমার পাশে থাকার মতন সেরকম কেউ নেই। মানে ফাঁক পেলেই ছোবল মারার জন্য সবাই উঠে পড়ে লেগে থাকে। তো যেসব মানুষ ছোবল মারছে সেগুলো কিন্তু হচ্ছে মানে পেছন থেকে ছুরি মারার মতন অবস্থা হয়েছে, বুঝছো। তোমার মানে বললাম না যে তাহলে খাবে, এসব মানুষের থেকে কিছু না হলে 10 হাত দূরে থাকবে। তো আমি চাইলেও পারছি না দূরে থাকতে, কিন্তু চাই তোমরা সবাই দূরে থাকো এরকম সব মানুষের কাছ থেকে। কেননা সংসার জীবনে তোমাকে জীবনে দেখতে হবে, যদি তুমি একটা মেয়ে হও। তোমার একদম মানে মানে শরীরে শিরায় শিরায় রক্তে রক্ত, আমি এসব দেখে দেখে পুরো অভ্যস্ত হয়ে গেছি। তো তো আমিও চাই না যে এরকম মানুষের থেকে তোমরাও অনেকটা দূরে থাকো। আমি চাইলে দূরে থাকতে পারছি না, তো সেদিন আমাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে সব মিলেমিশে একসাথে, মানে এসব মানুষের থেকে দূরে থাকার কথা বললাম আর কি। তো যার গায়ে লাগবে লাগুক, বাট আমি আজকে কথাটা না বলে পারলাম না, কেননা কিছু কিছু মানুষ এত পরিমাণে স্বার্থপর হয়, আমি সত্যিই বুঝতে পারি না এতটা স্বার্থপর কি করে হয়। মানে তুমি তিল কবে তোমাকে তাল বানিয়ে অন্য লোকের সামনে তোমার সেই তিল কথাটাকে তাল বানিয়ে প্রস্তুত করবে। এটাই হচ্ছে আমাদের জীবন, আর এটাই বাস্তব। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম। আসলে এই কথাগুলো মনের মধ্যে এতটা পরিমাণে ভরপুর হয়েছিল না, না বলতে পারলে মনের আর মানে গায়ে একটা জ্বালা জ্বালা ভাব যাচ্ছিল না। কিন্তু কিছু না করেও যেরকম দোষী হওয়া লাগে, তো সেরকম হয়ে গেছি। তো সের জন্য ভীষণ গায়ে বাজছিল কথাটা। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে, কারোর সাথে না পারলেও তোমাদের সাথে তো শেয়ার করতেই পারি। তো সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে থালা বাসন ধুয়েছি, রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পরে আমি যে জিনিসটা যখন কাই উঠায় বলে না যে মানে বাটারটা, যাই হোক বাটার না, কাই তো বলে আমাদের, আমরা তো কাই খসানোর কথা বলি। তো সেটা আমার করা হয়ে গেছিলো। একটুখানি হাফ গ্লাস জলের মধ্যে একটু নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু চালের গুঁড়াগুলো দিয়ে
কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দলা বেঁধে যায়, তো মানে ঘাটতে হবে আর দিতে হবে, ঘাটতে হবে দিতে হবে করে করে একটা দলা হয়ে গেছিলো সুন্দর একটা। সেই দলাটা রেখে দিয়ে আমি ভাত খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন বসে বসে একাই কাটছি, বসে বসে। এখন বাজে 3টে, এখনও বাজেনি, 3টা বাজে 10 মিনিট বাকির মতন আছে। তো তখন বসলাম একা হাতে, দেখো সমস্ত কিছু কিন্তু লতাগুলো পাকানো হলো। প্রথমে ছোট ছোট গুটি গুটি করে করে লতাগুলো পাকাতে হবে, এরকম লম্বা লম্বা করে, তারপরে কিন্তু এগুলো কাটতে হয় চুষি যেটা। আর এই চুষিগুলো আমি এইভাবে কাটি, বাট আমার মা, আমি আমার শাশুড়ি এদের দেখতাম যে ভীষণ স্পিডে কাটে। আমি তো পারি না, আমি ফার্স্ট টাইমে চেষ্টা করছি, ফার্স্ট টাইমে এরকমভাবে চেষ্টা করেছি। তো সফলতা কিন্তু পেয়েছি, অনেকটা ভালো হয়েছিল, বানাতে পেরেছি। তোমাদের দাদাভাই বললো যে যাই হোক তুমি তো খুবই ভালো পারো, কিন্তু আমার একটু সময় লাগে। সত্যি কথা বলতে আমি সেরকম এক্সপার্ট না, তো বুঝতেই পারো ফার্স্ট টাইম বানালে কতটা আর ভালো হবে। তো যে মানে সাইজটা একটু ছোট হয়, আমি বানিয়েছি, আমারগুলো একটু 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 বড় বড় হয়েছে। আসলে বানানোর একটা, এই শীতের দিন পড়লে না খালি শুধু পিঠে খেতে মন চাই গো। আমি তো খুব ভালোবাসি পিঠা পায়েস খেতে। তো কদিন থেকে ভিডিও দেখে 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 না খুব খেতে ইচ্ছা করছে। আরও একদিন আরেকটা বানাবো, সেটা আমার মনে আছে, বাট সেটাও বানালে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমি কি করে কাটছি, কাটতে কাটতে কিন্তু অনেকটাই আমি কেটে ফেলেছি, মানে আমার হিসেবে অনেকটা কেটেছি। তো আমার যেহেতু সময় অনেকটা শর্ট, আমি খেয়ে দিয়ে 3টা বাজে 10-15 মিনিট বসেছি, আমার আবার 4টার আগে আমাকে ফ্রি হতে হবে। তো সের জন্য আমি যতটা সম্ভব একটা বলের মতন করেছিলাম, বাট ছোট্ট একটুখানি, বুঝতেই পারো। তো আধা গ্লাস জলে আর কতটুকু বা হয়, তো যাই হোক যতটুকু হোক না কেন, আমাদের বর্তমানে আমরা ফ্যামিলিতে অনেক লোক কম আছি, আমাদের এক একজনের এক এক বাটি মানে সাফিসিয়েন্ট হয়ে যাবে আর কি। দেখো কত সুন্দরভাবে ছোট 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 করে কাটছি। এটা কিন্তু অনেকটা ধৈর্য বা সহ্য দুটোরই মানে খুব দরকার আর সময় তো খুবই দরকার। আমার কোমর ঠোমর পুরো ব্যথা হয়ে গেছে, এই বসে 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 একা হাতে সমস্তটা কিন্তু মানে কেটেছি, একা একা লতা পাকিয়েছি, একা একাই সবটা করেছি, কেউ সাথে নেই পাতে নেই কিছু নেই, বাট অনেকটা ভালো করেছি, একা হলেও অনেকটা ভালো করেছি। তো দেখো কত সুন্দর করেছি। খেতে খুব ভালোবাসি, আর পিঠা খাই মিটার জোরে, সবসময়ের জন্য আমি ঠাকুমার মুখে শুনে আসছি পিঠা খাই মিটার জোরে। তো সেজন্য পিঠাকে একটু মিষ্টি করার জন্য আমি বেশ ভালো মিষ্টি দিয়েছি অনেকটাই। তো দুধটা অনেকটা সময় ফুটানো পরে অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা, এখন দিয়ে দেবো চুষিটা। চুষিটা আমার ভয় লাগছিল, নতুন চালের চুষি যদি ভেঙে যায় বা দুধে দিলে গলে যায়, এই একটা ভয় মানে মনের মধ্যে কাজ করছিল। তো বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছে, একটা চুষি ভাঙেনি বা কিচ্ছু হয়নি, মানে আমি পুরো সাকসেস। আমি ফার্স্ট টাইম করেছি এরকম নিজে একা হাতে, না আমাকে দেখিয়ে দেওয়ার কেউ ছিল, না আমাকে মানে পরিমাণ মতন বদল দেওয়ার কেউ ছিল। তো সবসময় বানানো হয়, সবাই সাথে বানানো হয়, কাকিমারা থাকে, সবাই সাথে থাকে, বাট আমি এই যে আজকে ফার্স্ট টাইম নিজে একা হাতে বানিয়েছি। তো অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। আমার বাবা তো খুব খুশি হয়েছে, বৌমা অনেকটা টেস্টি হয়েছে, খেতে দারুণ হয়েছিল। বাট একটু অল্প হয়ে গেছে, আর একটু হলে একটু বেশি ভালো হতো, কিন্তু কড়াইটা হিসাবে আমার চুষিটা একদম তলে পড়ে আছে। কি করব বলো, একা হাতে আর কতটা কি করা সম্ভব, শীতের বেলা এমনিতেই দেখতে দেখতে চলে যায়। তো একা হাতে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা মিল্ক আনতে, তো যাই হোক সে এনে দিয়েছে, আর অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা রেখে দেবো। অর্ধেকটা আরও একটা জিনিস করব, সেটার সময় তারপরে সেই জিনিসটা বানানোর সময় তখন তোমাদের সাথে শেয়ার করব। আসলে পিঠা খাওয়া আসেনি এখনো, তার থেকে পিঠা আগে থেকে আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু
কিন্তু আমাদের পিঠা খাওয়ার সময় দরকার হয় না, আমরা সারা বছরে প্রচুর পিঠা খাই, যেহেতু পিঠা খেতে অনেকটা ভালোবাসি। দেখো দুধটা কিন্তু বেশ অনেকবার ফুটানো হয়ে গেছে, এখন পুরো দুধটা কিন্তু মোটা হয়ে গেছে। ঠিক আছে, এখন চুষিটা আমার বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে। তো বেশ মানে এটা হচ্ছে একটু পাতলা নামালেই ভালো হয়, না হলে কিন্তু মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়। তো অনেকটা ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি পুরো সাকসেস হয়েছি, আমি খুব ভীষণ খুশি আজকে। মানে আমি এত বড়টা রিস্ক নিয়েছি, তো সেটা আমার সাকসেস হয়েছে। সবাইকে একটু একটু করে বাটিতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাত্রে 10টার দিকে, তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বাটিতে করে খেয়ে নিচ্ছি। তো দারুণ হয়েছে, তো এইভাবেই চেষ্টা করতে পারবো। এখনও দেখো গরম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো কেমন লেগেছে আমার চুষি বানানোটা অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।